তাহলে এই কথাটা আমাদের লিখতে হবে। আমরা লিখব যে এবি সমান 6 সেমি, আর কি সিডি সমান 8 সেমি, আর ওপি সমান 4 সেমি হলে ও কিউ এর দূরত্ব কত, এইটা আমাদের বের করতে হবে। গাইডেন্স সাপোর্ট ম্যাথ এডুকেশন ক্লাসে সমস্ত ছাত্রছাত্রীদের স্বাগত জানিয়ে শুরু করছি আজকের অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে মোস্ট ইম্পর্টেন্ট একটা উপপাদ্যের চ্যাপ্টার নিয়ে চলে এসেছি। কোষে দেখি 3.2 উপপাদ্য। এটা পরীক্ষায় প্রায়ই আসে, সুতরাং এই উপপাদ্যটা ভালো করে তোমরা বুঝে নেওয়ার চেষ্টা করো। আর অঙ্ক কখনো মুখস্থ করতে যাবে না, কারণ অঙ্ক কোনো মুখস্থ করার সাবজেক্টেই নয়। অঙ্ককে বুঝতে হয়, অঙ্কের সিস্টেমকে জানতে হয়, আর অঙ্ককে বেশি বেশি করে প্র্যাকটিস করতে হয়, তবেই অঙ্কে ডেভেলপ করা যায়। চলো শুরু করি আজকের ক্লাস। দেখো, কোষে দেখি 3.2 4 দাগের উপপাদ্য। ও কেন্দ্রীয় বৃত্তে 6 সেমি ও 8 সেমি দৈর্ঘ্যের দুটি জ্যা। যদি ছোট দৈর্ঘ্যের জ্যাটির বৃত্তের কেন্দ্র থেকে দূরত্ব 4 সেমি হয়, তাহলে অপর জ্যাটির কেন্দ্র থেকে দূরত্ব কত তা হিসাব করে লিখি। দেখো, এই কন্ডিশনের পরিপ্রেক্ষিতে আমি 4 দাগের অঙ্কের জন্য একটা বৃত্ত অঙ্কন করে নিয়েছি। তোমরা এই বৃত্তটা পেন্সিল কম্পাসের সাহায্যে করে নেবে, এবং এই বৃত্তের ও হচ্ছে কেন্দ্র, মানে ও কেন্দ্রীয় বৃত্তের, মানে বৃত্তটার কেন্দ্র হলো ও। এই বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, এই যে দুটি জ্যা, এবি সমান 6 সেমি আর সিডি সমান 8 সেমি, এবং কেন্দ্র ও থেকে এবি এর দূরত্ব, এই যে দূরত্বটা ওপি, এই ওপির দৈর্ঘ্য 4 সেমি যদি হয়, তাহলে এই কেন্দ্র থেকে সিডি এর দূরত্ব, মানে ও কিউ, এইটার দূরত্ব কত আমাদের বের করতে হবে। তাহলে আমাদের এখানে লিখতে হবে যে, মনে করি ও কেন্দ্রীয় বৃত্তের এবি ও সিডি দুটি জ্যা, এর দৈর্ঘ্য এবি সমান 6 সেমি, সিডি সমান 8 সেমি, এবং কেন্দ্র ও থেকে এবি এর দূরত্ব মানে ওপি সমান 4 সেমি হলে কেন্দ্র ও থেকে সিডি এর দূরত্ব ও কিউর দৈর্ঘ্য কত। তাহলে এই কথাটা আমাদের লিখতে হবে। আমরা লিখব যে এবি সমান 6 সেমি, আর কি সিডি সমান 8 সেমি, আর ওপি সমান 4 সেমি হলে ও কিউ এর দূরত্ব কত, এইটা আমাদের বের করতে হবে। এর জন্য আমাদের একটা অঙ্কনের দরকার। এখানে অঙ্কন বলে আমরা লিখব যে এই যে ও কেন্দ্র, আর এ হচ্ছে পয়েন্ট, আবার ও কেন্দ্র সি হচ্ছে পয়েন্ট। তাহলে আমরা এই ও কেন্দ্র থেকে এ পর্যন্ত এটা যুক্ত করে দেব। তাহলে আমরা লিখব যে ও এ এবং ও সি, এটাও আমরা জুড়ে দেব। তাহলে ও সি যুক্ত করা হলো। এইটা আমরা লিখলাম। এখন যেহেতু এই অঙ্কনটা আমরা করলাম, তাহলে দেখো এই যে ও কেন্দ্র থেকে এই পরিধি পর্যন্ত ও এ এর দূরত্ব, আবার ও সি এটাও হচ্ছে কেন্দ্র থেকে পরিধি পর্যন্ত দূরত্ব। তার মানে ও এটা এই বৃত্তের ব্যাসার্ধ এবং ও সিটাও এই বৃত্তের ব্যাসার্ধ। তাহলে আমরা লিখব অর্থাৎ বৃত্তের
ব্যাসার্ধ কি না ও এ সমান ওসি, কারণ একই বৃত্তের ব্যাসার্ধগুলো দৈর্ঘ্য একই হবে, তাহলে এ ও এর দূরত্ব যা হবে ওসি এর দূরত্বও তাই হবে। এরপরে আমরা লিখব প্রমাণ। এই প্রমাণে আমরা লিখব যে ও এই বৃত্তের কেন্দ্র, এই কেন্দ্রগামী যে সরলরেখা অর্থাৎ ওপি, এই সরলরেখা এবি এবং সিডি এই যে দুটি জ্যা, এই জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে কি না বৃত্তের কেন্দ্রগামী যে কোনো সরলরেখা বৃত্তের জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। তাহলে এই কথাটা আমাদের লিখতে হবে যে বৃত্তের কেন্দ্রগামী সরলরেখা জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। এটা আমরা সবাই জানি যে কেন্দ্র থেকে যে সরলরেখা আসে সেটা জ্যাকে লম্বভাবে সমদ্বিখণ্ডিত করে। লম্বভাবে সমদ্বিখণ্ডিত করার অর্থ কি? মনে করো এইটা একটা সরলরেখা এবি, এখন এবির দৈর্ঘ্য কত না 6 সেমি, তাহলে 6 সেমির অর্ধেক কত? 3 সেমি, তাহলে এখানে 3 এখানে 3, মোট 6 সেমি। আর এখানে এটা লম্ব, এই লম্ব হলে তখন এই কোণটার মান হবে 90 ডিগ্রি, আবার এই কোণটার মানও হবে 90 ডিগ্রি, অর্থাৎ সমকোণ। তাহলে কি হবে? এইটা আর এইটার দূরত্ব সমান হবে, আর এই লম্ব হওয়ার জন্য কোণগুলো সমকোণ হবে। তাহলে আমরা এই কন্ডিশনের ভিত্তিতে বুঝতে পারছি যে এবি এর ওপর ওপি লম্ব, তাহলে ওপি লম্ব এবি এবং ও কিউ লম্ব সিডি। অর্থাৎ ওপি সরলরেখাটা এবি এর ওপর লম্ব এবং ও কিউব সরলরেখাটা সিডি এর ওপর লম্ব এবং সমদ্বিখণ্ডক। তাহলে এটা যদি আমাদের কন্ডিশন হয়ে থাকে, আমরা এখানে দেখতে পাচ্ছি, দেখো এখানে একটা ত্রিভুজ উৎপন্ন হয়েছে। কি নাম? না ও এ পি ত্রিভুজ। তাহলে এখানে লিখব ও এ পি সমকোণী ত্রিভুজ। এই সমকোণী ত্রিভুজের কেন না যেহেতু লম্ব, তাহলে এই ত্রিভুজের এই কোণটা সমকোণ অর্থাৎ 90 ডিগ্রি। তাহলে ও এ পি যদি সমকোণী ত্রিভুজ হয়ে থাকে, এই সমকোণী ত্রিভুজের এই পি কোণটা হচ্ছে সমকোণ, তাহলে সমকোণের সামনের বাহুকে বলা হয় অতিভুজ। তাহলে অতিভুজটা কি না ও এ। তাহলে আমরা লিখব ও এ এর স্কয়ার মানে অতিভুজের স্কয়ার সমান কি না সূত্র হচ্ছে লম্ব স্কয়ার প্লাস ভূমি স্কয়ার। তাহলে লম্ব কোণটা না ওপি এর স্কয়ার প্লাস ভূমি স্কয়ার, ভূমি কোণটা না এপি, তাহলে এপি এর স্কয়ার, বা ও এ এর স্কয়ার সমান ওপির দৈর্ঘ্য কত না আমাদের ওপি দেওয়া আছে 4 সেমি, তাহলে 4 এর স্কয়ার প্লাস এপি, এপির দৈর্ঘ্য কত? তাহলে এবির দৈর্ঘ্য যদি 6 সেমি হয় আর এবিটা যদি লম্ব সমদ্বিখণ্ডক হয়ে থাকে, তাহলে এপারে 3 সেমি ওপারে 3 সেমি। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি এপির দৈর্ঘ্য 3 সেমি, তাহলে 3 এর স্কয়ার, বা ও এ এর স্কয়ার সমান 4 স্কয়ার মানে 4 4 16 আর 3 স্কয়ার মানে 3 3 9, বা ও এ এ স্কয়ার সমান 16 9 যোগ করলে কত হয় না 25, বা ও এ সমান √25।
কারণ এর স্কোয়ার উঠে গেলে এর মাথায় রুট হয়। বা ও এ, এর দৈর্ঘ্য কত না 25-এর বর্গমূল করলে হয় 5। অর্থাৎ এই যে ও এ অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য হলো 5 সেমি। তাহলে আমরা এখানে লিখতে পারি যে ও এ সমান ও সি সমান 5 সেমি। অর্থাৎ ব্যাসার্ধের দৈর্ঘ্য যদি 5 সেমি হয়ে থাকে তাহলে এটা ব্যাসার্ধ এবং এটা ব্যাসার্ধ, তাহলে এইটা 5 সেমি পেলাম, তাহলে ওসি বা সিওটাও আমরা 5 সেমি পেয়ে গেলাম। এখন দেখো পরবর্তী একটা ত্রিভুজ আছে ও কিউ সি, এটাও সমকোণী ত্রিভুজ, কারণ এটাও জ্যা এবং এটা লম্ব সমদ্বিখণ্ডক। তাহলে এই কোণটা সমকোণ, সমকোণের সামনের বাহু অতিভুজ, এটা লম্ব এটা ভূমি। তাহলে আমরা লিখব যে ও কিউ সি এটাও সমকোণী ত্রিভুজ, সমকোণী ত্রিভুজের না লম্বটা হচ্ছে ও কিউ, এ স্কোয়ার প্লাস ভূমি সি কিউ, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। অতিভুজ কি না ও সি। বা ও কিউ এর দৈর্ঘ্য আমরা জানি না, তাহলে ও কিউ এর স্কোয়ারটা রেখে দিলাম সমান ওপারে আছে আমাদের ও সি স্কোয়ার, আর এই সমানের এটা যদি সমানের ডান দিকে যায় সি কিউ এ স্কোয়ার, এটা প্লাস ছিল মাইনাস হয়ে গেল। বা ও কিউ এ স্কোয়ার সমান ওসির দৈর্ঘ্য কত আমরা পেলাম 5 সেমি, তাহলে এখানে আমরা লিখব 5-এর স্কোয়ার মাইনাস কিউসি, কিউসির দৈর্ঘ্য কত আমাদের সিডির দৈর্ঘ্য ছিল 8 সেমি, তাহলে এটা যদি সমদ্বিখণ্ডক হয় তাহলে এটা 4 সেমি এটা 4 সেমি, তাহলে সিকিউর দৈর্ঘ্য বা কিউসির দৈর্ঘ্য কত না 4 সেমি, 4-এর স্কোয়ার। বা ও কিউ এর স্কোয়ার সমান 5-এর স্কোয়ার মানে 5×5 = 25 মাইনাস 4-এর স্কোয়ার মানে 4×4 = 16। বা ও কিউ এর স্কোয়ার সমান 25 থেকে 16 বিয়োগ করলে কত হয় 9। বা ও কিউ সমান এই স্কোয়ার উঠে গেলে এর মাথায় রুট হবে। বা ও কিউর দৈর্ঘ্য আমরা কত পাচ্ছি না 9-এর বর্গমূল করলে কত হয় না 3। অর্থাৎ এখান থেকে এইটা ও কিউ এর দৈর্ঘ্য কত পেলাম না 3 সেমি। তাহলে আমাদের প্রশ্ন ছিল যে কেন্দ্র থেকে সিডি জ্যা এর দূরত্ব কত, তাহলে সিডি জ্যা এর দূরত্ব মানে ও কিউ, এই যে ও কিউ আমরা কত পেলাম না 3 সেমি। অর্থাৎ এই বৃত্তের কেন্দ্র থেকে সিডি জ্যা এর দূরত্ব কত না 3 সেমি। আশা করি আজকে ক্লাসে উপপাদ্যটা বুঝতে কারোরই কোনো সমস্যা থাকলো না। আর ইনকেস যদি কোনো সমস্যা থেকেও থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে, আমি আবার বুঝিয়ে দেব, চিন্তার কোনো কারণ নেই। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর এমন সব অঙ্কের ভিডিও পাওয়ার জন্য অবশ্যই গাইড অ্যান্ড সাপোর্ট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থেকো।